জয়গুরু। সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই। সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম। ওরা আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জননী দেবী অর্থাৎ মাতা মনমোহিনী দেবী ধ্যানস্থ অবস্থায় কিভাবে বীজ নাম প্রাপ্ত হন, এই অলৌকিক ঘটনাটি আমরা এর আগের একটা ভিডিওর মাধ্যমে জেনেছি। সেই ভিডিওটির লিংক ওপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব মাতা মনমোহিনী দেবীর দীক্ষাগুরু কে, আনুষ্ঠানিকভাবে তিনি কার কাছ থেকে কিভাবে দীক্ষা গ্রহণ করেন, সেই ঘটনাটি আমরা গল্পের ছলে জানব। মাতা মনমোহিনী দেবীর বিবাহের কিছুদিন পরে তাদের বাড়ির কোনো এক অনুষ্ঠানে তাদেরই আত্মীয় ঈশ্বরচন্দ্র চক্রবর্তী তাদের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে থাকাকালীন মনমোহিনী দেবী লক্ষ্য করেন ঈশ্বরচন্দ্র প্রতিদিন নিয়মিতভাবে অত্যন্ত নিষ্ঠা সহকারে একখানা পটমূর্তির পূজা করেন। আবার সকাল সন্ধ্যায় সেই পূজা শেষ হওয়ার পরে অত্যন্ত যত্নের সাথে সেই মূর্তিখানা একখানা বাক্সের মধ্যে তুলে রাখেন। ঈশ্বরচন্দ্রের নিত্য পূজার এই গোপন রহস্যটি জানার জন্য মনমোহিনী দেবীর খুবই কৌতূহল হলো। তখন তিনি ঈশ্বরচন্দ্রের পত্নী তথা তার বিশেষ বন্ধু বিপদনাশিনী দেবীর কাছে এই বিষয়ে জানতে চাইলেন। বিপদনাশিনী দেবী তার স্বামীর আরাধ্য পটমূর্তিখানি সম্পর্কে যতটা জানেন ততটাই মনমোহিনী দেবীর কাছে গল্প করলেন। আর সেই বর্ণনা শুনে সেই মূর্তিখানা স্বচক্ষে দেখবার জন্য মনমোহিনী দেবীর আগ্রহ ক্রমশ বাড়তে লাগলো। এই অবস্থায় একদিন ঈশ্বরচন্দ্রের অনুপস্থিতিতে তার পত্নী বিপদনাশিনী দেবীর সহযোগিতায় ঈশ্বরচন্দ্রের বাক্স থেকে সেই মূর্তিখানা বের করা হলো। আর তাতে চোখ পড়তেই মনমোহিনী দেবী চমকে উঠলেন। কি আশ্চর্য! ইনি যে তারই ধ্যানে পাওয়া সেই মহাপুরুষের অবিকল মূর্তি। বিস্ময়ে ও আনন্দে তার গা শিউরে উঠল। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এরপরে ঈশ্বরচন্দ্র বাড়িতে ফিরে সমস্ত ঘটনাটি শুনলেন। এরপর মনমোহিনী দেবীকে একান্তে ডেকে তার ওই মূর্তিখানি দেখে জ্ঞান হারানোর কারণ জানতে চাইলেন। তখন মনমোহিনী দেবী তার ধ্যানস্থ অবস্থায় পাওয়া সদ্গুরুর দিব্যমূর্তি দর্শন ও সৎ নাম প্রাপ্তির কাহিনীটি বর্ণনা করলেন। আর তিনি ঈশ্বরচন্দ্রের কাছে অবিলম্বে উক্ত মহাপুরুষকে স্বচক্ষে দেখবার আকাঙ্ক্ষা অত্যন্ত বুক ফাটা কান্নায় তার কাছে জানালেন। সৌভাগ্যক্রমে ঈশ্বরচন্দ্র ছিলেন উক্ত মহাপুরুষের কৃপাধন্য শিষ্য। তখন ঈশ্বরচন্দ্র মনমোহিনী দেবীকে তার গুরুদেবের পরিচয় দিয়ে বললেন, ইনি সন্ত মতের দ্বিতীয় সন্ত গুরু শ্রী শ্রী হুজুর মহারাজ। আগ্রা দয়ালবাগ সৎসঙ্গের ইনিই বর্তমান কেন্দ্রপুরুষ। পরম সৌভাগ্যের বিষয় সম্প্রতি কিছুকাল যাবৎ তিনি কলিকাতায় অবস্থান করছেন। গুরুদেবের শ্রী পাদপদ্ম দর্শনে আগামী শনিবার আমি কলিকাতা যাব মনস্থ করেছি। ওই সময় আপনাকেও আমার সঙ্গে নিয়ে যাব। অপ্রত্যাশিত সেই আনন্দ সংবাদ শুনে মনমোহিনী দেবীর আনন্দের আর কোনো সীমা পরিসীমা রইল না।
তো নির্দিষ্ট দিনে ঈশ্বরচন্দ্রের সঙ্গে মনমোহিনী দেবী গুরুদেব শ্রী শ্রী হুজুর মহারাজের শ্রী চরণতলে গিয়ে পৌঁছালেন। তখন মনমোহিনী দেবীর মানসিক অবস্থা অবর্ণনীয়। তার সেই নিত্য ধ্যানের দেবতাকে তিনি নিজের চোখের সামনে সশরীরে দেখতে পাচ্ছেন। এ আনন্দ আর ভাষায় প্রকাশ করা যায় না। তো এরপরে মনমোহিনী দেবী সেই গুরুদেব শ্রী শ্রী হুজুর মহারাজের চরণতলে লুটিয়ে পড়েন। মনমোহিনী দেবীর স্বভাবসিদ্ধ ঐকান্তিক শ্রদ্ধা ভক্তিতে শ্রী শ্রী হুজুর মহারাজ অত্যন্ত আনন্দিত হলেন এবং মধুর কণ্ঠে তিনি তাকে স্বাগত জানিয়ে বললেন, আও বেটি, তুমারে ওয়াস্তে হাম কলকাতা আয়া। এরপরে গুরুদেব শ্রী শ্রী হুজুর মহারাজ মনমোহিনী দেবীকে সৎ মন্ত্রে দীক্ষা দিলেন এবং সাধন পদ্ধতি সবিস্তারে বুঝিয়ে দিলেন। আজ এতদিন পরে মনমোহিনী দেবীর সেই ধ্যানলব্ধ মন্ত্র দীক্ষা আজ বাস্তবে সার্থক হয়ে উঠল। আজ এই পর্যন্তই থাক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরমপিতাকে সাথে নিয়ে চলবেন, এই আশা রেখে আজকে এখানেই শেষ করি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।